যাদের মেয়ে মেয়ে আছে সেই সকল গার্ডিয়ানরা দেখবে, কারণ এই সিনেমা থেকে অনেক কিছু শেখার আছে। কখনো বাবাকে এন্টায়ার লাইফে এইভাবে এত বোল্ড দেখি নাই। Amazing acting by Tushi and Tonton Chaudhary, and the guy was too good. Thank you so much. সমাজের বাস্তবতাটাকে রায়হান রাফি ফুটিয়ে তুলেছে, খুবই সুন্দর হয়েছে। আমার কাছে আমি তিনটা সিনেমা দেখেছি, রাক্ষস, প্রিন্স এবং প্রেসার কুকার। আমার কাছে মনে হচ্ছে এই তিনটার পরে উঠতে এই প্রেসার কুকার ঈদের সেরা সিনেমা। আর রায়হান রাফির মেকিং তো কোনোভাবেই খারাপ হবে না, আর এটা খারাপ হবে, এটা চমৎকার লেভেল একটা সিনেমা হয়েছে। যারা দেখেন নাই পরিবার নিয়ে আসেন, অবশ্যই বাচ্চাদেরকে রেখে আসবেন, কারণ যেহেতু এখানে অনেকগুলো বিষয় আছে, আমাদের সমাজের গল্প, আমাদের আশপাশের গল্প। এই সিনেমাটা দেখার পর মানুষ বুঝতে পারবে যেটা আমাদের চারপাশের গল্প। বিশেষ করে নারী যারা আছেন তারা অবশ্যই আপনারা সিনেমাটা দেখবেন, যাদের মেয়ে আছে, সন্তান আছে, সেই সকল গার্ডিয়ানরা দেখবেন, কারণ এই সিনেমা থেকে অনেক কিছু শেখার আছে। আমাদের পরিবেশের গল্প, আমাদের সমাজের গল্প, এবং সর্বশেষ যে বিষয়গুলো আছে, আপনার কর্মফল যে বিষয়টা আছে সেই বিষয়টা এখানে প্রেজেন্ট করা হয়েছে। সিনেমা অসাধারণ ছিল, অসাধারণ ছিল ছবিটা, কিন্তু আমার কিছু মানে অশ্লীল দৃশ্য ছিল, সেগুলো একটু ভালো লাগেনি আসলে। একটু বেশি ছিল যে দৃশ্যগুলো, তো যদি এগুলো ওভারকাম করতে পারে তাহলে এটা একটা মানে খুব ভালো একটা ছবি, এটা খুব ভালো লেগেছে। এই মুভিটা দেখে আমার অনেক মজা লাগছে। আমার সবচেয়ে ফেভারিট ক্যারেক্টার ছিল তুষিয়াপুর। আমি মানে অনেক ভালো অ্যাক্টিং, মানে আমার তার সাথে আমি লাস্টে যে হাত মিলাতে পারছি, অনেক খুশি হয়েছি আমি। থ্যাঙ্কস। অনেক ইমার্সিভ ছিল, বাংলাদেশে এরকম মুভি আসলে আমি এত দেখি নাই। আমার কাছে অনেক ভালো লাগছে, সলিড 8 আউট। সিনেমা যতটুকু ভালো লেগেছে তার চেয়ে বেশি ভালো লেগেছে সিনেমার পরে হঠাৎ করে রায়হান রাফি, নাজিবা তুষি, চঞ্চল চৌধুরী সবাইকে দেখে অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ। কিমকেই দেখেছি, আমার পুরো মুভিতে তাকে আমি এত ডিফারেন্ট ভাবে আবিষ্কার করেছি। হি ইজ মাই ফাদার, বাট আমি কখনো বাবাকে এন্টায়ার লাইফে এইভাবে এত বোল্ড দেখি নাই। And I am very much grateful to Rayhan Rafi. Thank you ভাইয়া, বাবাকে এরকম একটা ক্যারেক্টার দেওয়ার জন্য, টোটালি ডিফারেন্ট। এবং আমি আর আমার হাজবেন্ড আমরা অলওয়েজ চেতাম যে বাবা এরকম ডিফারেন্ট একটা কাজ করুক, এন্ড এটা রায়হান রাফি করেছে। বিকি জাহেদ স্টার্ট করেছে, রায়হান রাফি একটা বিগ স্ক্রিনে। আমি প্রথমেই বাবাকে দেখে এত হ্যাপি হয়ে গেছি, মাশাআল্লাহ। অবশ্যই, বিকজ দিস ইজ ডিফারেন্ট। বাবাকে আপনারা যেই ক্যারেক্টারে পেয়েছেন বা বাবা যে ধরনের মানুষ, তার ক্যারেক্টারিস্টিক্স এটা টোটালি ডিফারেন্ট। আমি বলবো সবাইকে আসবেন, হলে এসে দেখবেন এবং দেখেন আজিজুল হাকিম কি ব্লাস্ট দিয়েছে। আমার ওয়াইফ তো বললেন বাবা সম্পর্কে, আমরা আসলে অলওয়েজই চেয়েছি যে খুব ফ্যান্টাসি টাইপের কোনো ক্যারেক্টার না, ফ্যান্টাসি টাইপের কোনো গল্প না, আমরা আসলে যেটা রিয়েল এবং অনেস্টলি যে জিনিসগুলো আমাদের আশেপাশে ঘটে চলেছে, এই টাইপের জিনিসগুলোই দেখতে পছন্দ করি এই জেনারেশনের সবাই। হ্যাঁ, তো আমি বলবো যে ডিরেক্টর হিসেবে রায়হান রাফি ভাইয়া যে ধরনের ইনিশিয়েটিভ নিয়েছে, যে সাহসটা দেখিয়েছে, এটা আসলেই অসাধারণ। এবং প্রত্যেকটা ক্যারেক্টার, ছোট থেকে বড় ক্যারেক্টার, প্রত্যেকটা ক্যারেক্টারই অসাধারণ অভিনয় করেছে। তো আমি ডিরেক্টরকেই বারবার কৃতিত্ব দিব, কারণ আমরা অনেক অভিনেতার অভিনয় দেখি, বাট ডিরেকশনের ক্ষেত্রে উনি যে নতুনত্ব নিয়ে এসছে, এটা মানে আনবিলিভেবল।